হ্যালো গাইস, তো অনেক অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে আর এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টির ওয়েদার। আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। তারাপীঠই যাব আমরা, কিন্তু তার আগে যাব আমরা শান্তিনিকেতন। তো বেবি টাটা, হ্যাঁ মিস ইউ বেবি। তো রক্সিকে বাই করে বেরিয়ে পড়লাম। আসলে আমাদের বাইক নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, পুরো রেডি ছিল বাইকে, কালকে ফুল ট্যাঙ্কি তেলও ভরানো হয়ে গেছিলো, কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ করতে হলো। তো দেখা যাক কখন আমরা শান্তিনিকেতন পৌঁছাই আর কখন আমরা তারাপীঠ যাই, কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা। কি কপাল দেখো, আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরাতে না বেরাতেই এত বড় বিপদ, গাড়ির চাকাটা ঢুকে গেল ড্রেনের ভেতরে। এবার কিভাবে যাব, কিভাবে সব ঠিক হবে? একটা লোক পাচ্ছি না যে কেউ একটু গাড়িটাকে ধরে তুলবে, কি অবস্থা। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। দেখা যাক কখন ট্রেনে উঠতে পারি। তো টিকিট কাটা কনফার্ম হয়ে গেছে, কারণ অনেকটাই এখনো সময় বাকি আছে। তো কি করা যায়, গিয়ে কিছু জল, খাবার, কেক, বিস্কিট কিছু কেনা যাক, কারণ আমাদের এখন প্রচুর সময় আছে হাতে। তার কারণ যেই ট্রেনটা ধরবো বলে এত তাড়াহুড়ো করে এলাম, সেই ট্রেনটা এখন ছাড়বে 9টার সময়। তাই এখন মা তারা এক্সপ্রেসে করে যাব। তো সেটা কখন যে আসবে প্ল্যাটফর্মে, কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও কোনো সিওরিটি নেই, মাইকে অ্যানাউন্স করবে তারপর। তো ব্রেকফাস্ট তো করবো, একটা লিটিল হার্ট নাও, একটা ঠান্ডা জলের বোতল নাও আর একটা কেক নাও। কি প্ল্যান ছিল আর কি হয়ে গেল। ভাবলাম বাইকে করে যাব, যেটা কপালে থাকবে সেটাই হবে। বাইকে করে যাওয়া আমাদের ছিল না, তাই আমরা বাইক ছেড়ে এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছি। তো দেখা যাক কখন আমাদের ট্রেন আসে আর আমরা ট্রেনে কখন উঠতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো আমাদের ট্রেন একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। তো দেখা যাক কতক্ষণে আমাদেরকে কোথায় যেন বোলপুর স্টেশনে পৌঁছায়। আমরা তো যাচ্ছি শান্তিনিকেতন, তারপর ওখান থেকে যাব আমরা তারাপীঠ। তো দেখো এখন কিন্তু একদম আর বৃষ্টি হচ্ছে না, আকাশ একদম ঝলমলে রোদ্দুর, কি ভালো লাগছে দেখতে। বেশ অনেকক্ষণই বসে বসে মজা করছিলাম, কিন্তু তারপরে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে উঠে দেখি একদমই আর কিছুক্ষণ মাত্র। তো আমরা চলে এসেছি শান্তিনিকেতন আর এখান থেকে যাব আমরা ডিরেক্ট হচ্ছে সোনাঝুরি হাট। তো দেখা যাক টোটো করে এবার যাবো আমরা। তো এখন বাজে বেলা 11টা আর আমরা টোটো করে ডিরেক্ট চলে যাচ্ছি খোয়াইতে, যেখানে সোনাঝুরি হাটটা আর কি বসে। রাস্তার অবস্থা বিশাল খারাপ এখানে। তো আমরা টোটো থেকে নেমে গেছি আর হাটটা বসেছে ভিতরে। দেখা যাক যার জন্য আসা, যে এখানে কি কি হাটে পাওয়া যায়, যেহেতু সামনে পুজো, তো পুজোর স্পেশাল কিছু শপিংও করার আছে। তো দেখা যাক, আজকে হাট তো দেখা যাচ্ছে খুবই হালকা, কারণ এখানে হচ্ছে স্যাটারডে, শনিবার রবিবারেই হাটটা বেশি জমজমাট থাকে। তো আমরা যেহেতু এসছি আজকের দিনে অফ ডেতে, তো একটু হালকা আছে। তো ভেতরের দিকে আরও আছে, তো দেখি কি কি পাওয়া যায়, ভীষণ এক্সাইটেড। কি সুন্দর সুন্দর কুর্তি এখানে দেখো, প্রচুর প্রচুর। এগুলো কত করে? 350। এখানেও কত কিছু আছে, ছেলেদের মেয়েদের প্রচুর জিনিস। দেখো দেখো এখানে ছেলেদের কত শার্ট আর পাঞ্জাবির কালেকশন, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, দারুণ লাগছে, মনে হচ্ছে সবই কিনে নিয়ে বাড়ি চলে যাই। ভালোই কেনাকাটা করছিলাম, কিন্তু হঠাৎ করে চলে এসছে বৃষ্টি, তার জন্য সব মার্কেট আবার বন্ধ হয়ে গেছে। আর এই দেখো
আমরা তো পুরো রেনকোট পরে নিয়েছিলাম, রেনকোট পরে কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক আবার মার্কেটটা একটু ঠিকঠাক হলে তারপর এখান থেকে যাব অন্য কোথাও। কি অ্যাস্ট্রে এটা বাবা, কি বিদঘুটে দেখতে। এখানে কি সুন্দর মাটি টেরাকোটার জিনিস পাওয়া যাচ্ছে দেখো। আর আকাশ তার মধ্যে পছন্দ করেছে একখানা কি বিদঘুটে ভূতের মতো দেখতে একটা অ্যাস্ট্রে। বাড়ি অবধি নিয়ে গেলেই হয়। তো মোটামুটি আর শপিং করা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, প্রচুর শপিং হয়ে গেছে সবাইয়ের জন্য, টুকটাক যেগুলো রেগুলার ওয়্যার। দেখো খালি থেকে থেকে বৃষ্টি আসছে। এই দেখো এখানে কি সুন্দর গান হচ্ছে। কেমন লাগছে বলো? বলার মতো ভাষা নেই, মারাত্মক খিদে পেয়েছে এখন। পুরো বৃষ্টির দিনে আমাদের আজকে শপিংটা বেকার হয়ে গেল। বৃষ্টি পড়েই যাচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে। দেখো পুরো বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে। তো এখন আমাদের মোটামুটি অলমোস্ট শপিং কমপ্লিট। এখনও আর একটা জায়গায় যাওয়ার আছে, তো দেখা যাক আগে কিছু খাওয়া দাওয়া করি তারপর বাকি শপিংটা হবে। তো এই চলে এসছে আমাদের লাঞ্চ, আর এই হচ্ছে একটা হচ্ছে ফিশ থালি আর একটা হচ্ছে ভেজ থালি। তো দেখা যাক লাঞ্চ করে বেরাবো আমরা। রাবড়ি খাওয়া হলো, ঘুগনি খাওয়া হলো, ঝালমুড়ি খাওয়া হলো। দেখো না খেতে খেতে আমরা এখন যাচ্ছি তারাপীঠ। তো গাইস এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা কিন্তু চলে এসেছি রামপুরহাট স্টেশনে। তো এবার আমরা এখান থেকে টোটো ধরবো, ধরে যাব হচ্ছে আমাদের রুম বুক করা আছে সেখানে। আমরা চলে এসেছি একদম তারাপীঠ মন্দিরের সামনে, আর এটা হচ্ছে আমাদের রুম। দেখো ছোট্ট রুম। প্রচন্ড ক্লান্ত এখন, ফ্রেশ হয়ে। কি খুঁজছো তুমি? কি খুঁজছো? রুমে এলে চেক করে নি। রুমে কি চেক করছো তুমি? পড়ে আছে কি পড়ে আছে? কোথাও কিছু পড়ে আছে কিনা। অনেক কিছু চেক করবে এখন, রুমে কিছু আছে কিনা, কোনো ক্যামেরা লাগানো আছে কিনা। ঠিক আছে, ওর পিছনে প্রচুর ভয়। তো না, এই রুমটাতে আমরা এইটা নিয়ে 5 বার ভিজিট করলাম, তো ভীষণই ভালো। শান্তিনিকেতন মানে কলকাতা থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে খোয়াই, মানে আশেপাশে সাইট সিন, তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে আবার তারাপীঠ। তো সারাদিনে মানে কথা বলার মতো ক্ষমতা নেই। তো এবার যাবো, ফ্রেশ হব আর একটু রেস্ট নিয়ে সকাল সকাল উঠে আমাদেরকে মন্দিরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। কারণ তোমরা সবাই জানো ভীষণ লাইন, মানে ভোর 3টে থেকে এখানে লাইন পড়ে যায়। তো জানি না সারাটা দিন এত খাটাখাটনির পর কখন উঠে যেতে পারবো। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এই হলো আজকে আমাদের সারা দিন বৃষ্টিতে ভিজে ভিজে সোনাঝুরি হাটে শপিং করার জিনিসপত্র। তো এই সব কটা ছোট্ট ছোট্ট জিনিস মনে করে করে কাছের মানুষ, বাড়ির কিছু মানুষ, তারপর বোন, তাদের জন্যই আর কি নিয়েছি। আমার জন্য 2-1টা আছে। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের শপিং। আর এইটা তো ভীষণ কিউট দেখতে, দেখো এটা হচ্ছে অ্যাস্ট্রে। এটা আকাশ কিনেছে, এটা শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য, খুব কিউট দেখতে, টেরাকটার।